গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে আমি একটু চলে যাই ফুল দেখতে। দেখতেই পাচ্ছ গাঁদা ফুলটা কতটা বড় হয়েছে। তো তাড়াতাড়ি করে আমি রান্না কমপ্লিট করে নিই। আজকে সানডেতে আজকে আমার বাড়িতে চিকেন রান্না হচ্ছে, কারণ সানডে মানেই চিকেন, সবার বাড়িতেই চিকেনই হয়। তারপর আমার বান্ধবী চলে এসেছে, দেখো এটা কি শুরু করেছে। আসলে আমার বন্ধুর নাম হলো বেবো, তো ওকে বেবো বলে খোঁচাচ্ছিল। তারপর মজা করছিলাম সবাই মিলে, তো আমাকে বলছে একটু খাবিয়ে দে, অনেক দিন খাইনি। আর ঠিক আছে দাও। আমি ভালো করে ভাত ফাত মেখে দিয়ে গল্প করতে করতে বেবোকে খাবিয়ে দিলাম। তারপর আমি একটু দুপুরের দিকে বেরোলাম আমাদের ফ্ল্যাট দেখতে, কারণ 2 মাস পরেই আমরা ফ্ল্যাটে শিফট করব। তো দেখতেই পাচ্ছ যে কাজ মোস্ট কমপ্লিটই হয়ে গেছে, আর কিছু কিছু কাজ বাকি আছে। তো আমার ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগে। আমি তো সারাক্ষণ মানে এখানেই পড়ে থাকবো। যাই হোক, এটা হলো আমার রুম। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে আমার ফ্ল্যাটের সব কিছু। তো দেখতে থাকো, অনেক কিছুই দেখাবো, ডেকোরেশন থেকে সব কিছু দেখাবো, যা যা হচ্ছে, যা যা কাজ করবো। তো তার জন্য আমাকে ফলো করতে হবে, কমেন্ট করতে হবে কি কি দেখতে চাও। তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো। তো তার জন্য আমাকে বেশি বেশি করে ফলো করো। তারপর আমরা বেরিয়ে যাই একটু দুপুরবেলায়, ও আমাকে নিয়ে একটু বেরোয়। তো অনেক দিন পর আমার একটা কাকার সাথে দেখা হলো। সেই কাকাটাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমি যখন স্কুলে পড়তাম এই কাকাটার সাথে আমি প্রচুর মজা করতাম। স্কুল থেকে বেরিয়ে এই আচার, আলু কবরি সব খেতাম। তো আমি কাকা বলছি আমার নাম মনে আছে, কাকার এখনও অবধি আমার নাম মনে আছে। তো এই জিনিসগুলো দেখে না সত্যি ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে যারা এখনও আমাদেরকে মনে রেখেছে। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা এদিক ওদিক করে ঘুরে একটা ভালো জায়গা পেলাম, ওখানে গিয়ে বসলাম। কিন্তু সত্যি বলছি দুপুরবেলা ওয়েদারটা এত ভালো লাগছিলো, তার মধ্যে সামনে পুকুর ছিল। তো আমরা একটু দুজন কথা বলছিলাম, কথার থেকেই বেশি আমি ঝামেলা করি। দেখতেই পাচ্ছ আমি তখন অবধি ওর প্রতি রেগেছিলাম, আর ও আমায় খচিয়েই যায়। মানে আমি যখন রেগে থাকি ও আমাকে আরও বেশি রাগিয়ে দেয়। তো আমি আরও রেগে বোম হয়ে যাই। তো তার নিয়ে আমাদের আরও বেশি ঝগড়া হয়। আর ও আমাকে কেন রাগায় আমি আজও বুঝি না। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা মজা করছিলাম। তারপর ও আমাকে এত জ্বালাচ্ছিলো, মানে আমার খাবারটাও খেতে দিচ্ছে না ভালো করে, যে আমি আচারটা একটু ভালোভাবে খাবো। ও আমার পেছনে লেগেই আছে, প্রথম ঝামেলা করবে তারপর আমাকে বোঝাবে। মানে কোনো কথা হয়। তারপর আমি সন্ধেবেলা একটু চুলটাকে কার্লি করছিলাম, মানে একটু ভিডিও করব বলে আমার বান্ধবী আমাকে চুলটা কার্লি করে দিচ্ছিলো। তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে যাই। আমি আজকে কটা ভিডিও শ্যুট করবো, ফটো তুলবো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে